নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। মানসী স্টোরি ব্লগে সবাইকে স্বাগত। পাবদা মাছের ঝাল করে দেখাবো। আমি বাঙালি। দেখুন, মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটু সর্ষে পেস্ট করে নিয়েছি, একটু পোস্ত নিয়ে নিয়েছি, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা। এদিকে চলুন, এদিকে গোটা কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছটা ভাজা হচ্ছে। মাছটা দিয়ে একটু দূরে সাইড হয়ে যাবে। এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর এক পিঠটা ভাজা হচ্ছে। একটা একটা করে ভাজলে ভালো, নাহলে একসাথে দু তিনটে দিলে কি হয় বলুন তো, ভেঙে যায় মাছগুলো। একটা একটা করে ভাজলে মাছটাও ভাজাও ভালো হয়, নাহলে কিন্তু এত তেল ছিটকায় না, গরম তেল যেখানে লাগে সেখানে কিন্তু জ্বালা জ্বালা করবে। বাঙালি দুপুরে একটু মাছ ভাত হলে একটু মনটাও ভালো লাগে, তাই না? নাড়িয়ে নিয়ে উল্টিয়ে নিয়েছি, বাদ বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দেবো। এত তেল ছিটকাচ্ছে না প্রচুর। একটু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেবো। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টিয়ে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে। কালো জিরে দেবো, এই একটু কালো জিরে। কালো জিরে দিলে কি একটু টেস্ট অন্যরকম আছে। সর্ষে টমেটো সব দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে নেবো। পোস্তটা একটু পরে দেবো। সর্ষেটা একটু আগে ভালো করে একটু হয়ে যাক, কষা হয়ে যাক, তারপর পোস্তটা দেবো। মধ্যে একটু নুন, হালকা একটু মিষ্টি, আর একটু হলুদ দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ একটু মিষ্টি, একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু কষি। আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন, পোস্তটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। কেউ যদি মনে করেন পোস্ত দেবেন দিতে পারেন, যদি না চান তাও না দিলেও হবে। দিতেই হবে তার কোনো ব্যাপার নেই, দিলে একটু ভালো লাগে টেস্টটা, না দিলেও কোনো অসুবিধা নেই, তাতেও ভালো লাগবে। সেটা আপনাদের ব্যাপার, আপনারা যেভাবেই করবেন সেটাই ভালো লাগবে, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মশলাটা কষি হয়ে গেছে, জল ঢেলে দেবেন। বেশি জল দেবো না, কারণ বেশি ঝোল ভালো লাগবে না এতে। আপনার যেরকম আপনাদের ঝোল দরকার কায় সেরকম আপনারা জল দেবেন, বেশি গ্রেভিটা করবো না। 5 মিনিট ফুটুক, একটু ঢাকিয়ে দিই। ঢাকাটা খুলে নেবো। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আগের থেকে দেবেন না, কারণ আগের থেকে দিলে কি হবে, ভেঙে যাবে। মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, মাছটা ফুটছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে। বেশি সকালে আবার কি মানে গ্রেভিটা একটু টাইট হয়ে যাবে। মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে, ভাঙিনি কিন্তু। একটু নামানোর আগে আগে দিলে কি মাছটা ভাঙে না।
নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল এই যে দিয়ে দিলাম, তাহলে কি টেস্ট একটু অন্যরকম হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। চলো, হয়ে গেছে, দেখুন মাছের রান্না হয়ে গেছে আমার। দেখুন, কিন্তু শুকনো লঙ্কা ইউজ করিনি, এর মধ্যে সবটাই কাঁচা লঙ্কা আমি দিয়েছি। বেশি তেলও দিইনি, কেন আমাদের বাড়ির তেলটা বেশি পছন্দ করেন না। আপনারা তেল চাইলে একটু বেশি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এইসব মাছে একটু তেলটা বেশি হলে ভালো লাগে, আপনারা দেবেন। এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই আনন্দে থাকবেন।